শিট 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 শিট, কি বড় একটা দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন এম খান 7 লঞ্চের পুরো আলা ছিঁড়ে ছিটকে পানির মধ্যে পড়ে গেল। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরো একটি মেটাল ওয়্যার ছেড়ার অপেক্ষা। এখনই হয়তো কোনো বড় রকমের দুর্ঘটনা ঘটে যেতে পারত যদি এইখানটাতে কোনো লোকজন বা মানুষ থাকতো। তো এম খানের মেটাল ওয়্যার একটা তো ছিঁড়ে পড়ে গেছে, সাথে সাথে এই যে আলাদা মেটাল ওয়্যার এই পাশেরটা ছিঁড়ে পড়ে গেছে, এবং অন্য পাশের যে মেটাল ওয়্যার রয়েছে সেটাও কিন্তু এখনো ছেঁড়ার অপেক্ষায়। দেখতে পাচ্ছেন খুবই টান টান হয়ে রয়েছে এই মুহূর্তে মেটাল ওয়্যার। তো এই অসঙ্গতিটা হয়েছে আসলে কুয়াকাটা 2 লঞ্চ, সুরভি 7 এবং সুন্দরবন 15 লঞ্চের মাঝখান থেকে এসে ঘাট ধরার কারণে। তো আজকে 14ই ফেব্রুয়ারি বরিশাল থেকে 5টি লঞ্চ সরাসরি টার্মিনালের সাথে যুক্ত ছিল, আর এখন সময় 4:11। এই মুহূর্তে কুয়াকাটা 2 লঞ্চ এসে টার্মিনালে যুক্ত হলো, আর যার জন্য কিন্তু এই অসঙ্গতিটি হলো, অর্থাৎ এম খান 7 লঞ্চের একই পাশের মেটাল ওয়্যার এবং আলা ছিঁড়ে কিন্তু পানিতে পড়ে গেল।